আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দশমিকের যোগ এবং গুণ দেখাইছি। এই ভিডিওতে ধারার অঙ্ক দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। আপনাদের ঠিক এমন অঙ্কই আসবে পরীক্ষায়। আর এই অঙ্কগুলো নেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের স্পেশাল সাজেশন থেকে। আর আপনারা যারা স্পেশাল সাজেশন নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই সাজেশনটি একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে সকল বিষয়ের সমন্বয়ে, বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়। আর আপনাদের ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে এরকম অঙ্কগুলোই আসবে এমসিকিউ আকারে। তো আপনারা অঙ্কগুলো দেখুন এবং নিয়মগুলো মনে রাখার চেষ্টা করুন। প্রথম অঙ্কটি হচ্ছে 16 কোটির 1% কত? 16 কোটির 1%, 1% মানে 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো 16 কোটিকে যদি আমরা 100 ভাগ করি, 1 ভাগ হচ্ছে 1%। তো এরকম অঙ্ক আছে 16 কোটির 1% কত, 1 কোটির 1% কত, 15 কোটির 1% কত। তো 16 কোটির 1% কত? তো 16 কোটির 1% কত আমরা বের করবে। 16 কোটিতে 7 শূন্য, 1 2 3 4 5 6 7, মানে 100 দ্বারা ভাগ দিব, 100 দ্বারা ভাগ, শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা, তাহলে হয় 16 লাখ। 16 কোটির 1% 16 লাখ। তো আপনারা ইজিলি এরকম বের করতে পারবেন যে 16 কোটির 1% 16 লাখ। তো আপনাদের 4টে অপশন দেওয়া থাকবে, আপনারা 16 লাখ সঠিক। তারপরের অঙ্কটি, দুইটি সংখ্যার যোগফল 60, বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি কত? মানে এমন দুইটি সংখ্যা যার যোগ করলে 60 হবে এবং বিয়োগ করলে 20 হবে। মানে দুইটি সংখ্যার যোগফল 60, ধরো সাপোজ 30 যোগ 30 সমান 60। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগ করলে হবে 20, আমি বিয়োগ করি হয় 0। তো এমন দুটি সংখ্যা আমাদের মনে করতে হবে যার যোগফল হবে 60 এবং বিয়োগফল হবে 20। তো আমরা এভাবে ধরতে পারি যে 40 যোগ 20 তাহলে হয় 60। আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হয় কত? বিয়োগ করলে 20 দিয়ে 40 বিয়োগ করলে 20 হয়। তাই বিয়োগ ফল হয় 20 এবং যোগ ফল হয় 60। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 40 20। দুইটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি হবে 40 এবং 20। আশা করি বুঝতে পারছেন। তারপরের অঙ্কটি দেখুন, 5টি সংখ্যার সমষ্টি 100, মানে 5টা সংখ্যা তার সমষ্টি 100। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 20, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় 20। তৃতীয় চতুর্থ সংখ্যার সমষ্টি 50, শেষের সংখ্যাটি কত? তো আপনারা অঙ্কটা বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু আপনারা ইজিলি সমাধান করতে পারবেন। মানে 5টি সংখ্যার সমষ্টি 100, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 20, মানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 20, তাহলে 20 হলে 20 20 40, 40। আমরা তাহলে পেয়ে গেছি যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি পেয়েছি 40। তা তৃতীয় চতুর্থ সংখ্যার সমষ্টি, তৃতীয় এবং চতুর্থ সংখ্যার সমষ্টি 50। আর তাহলে তৃতীয় ও চতুর্থ সংখ্যার সমষ্টি 50, 50। আর শেষের সংখ্যাটি কত? তো আমরা অলরেডি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় চতুর্থ পেয়েছি। তো পঞ্চম সংখ্যাটি হবে, এটা বিয়োগ দিলেই বের হয়ে যাবে, বিয়োগ দিলে 10 বের হয়, উপরে 50 হবে, যাই হোক 10। তাহলে আমরা পঞ্চম সংখ্যাটি 10 আমরা খুব ইজিলি বের করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের অঙ্কটি দেখুন, আজ বুধবার হলে 65 দিন পর কি বার হবে? তো এটা একটা বার নির্ণয়ের অঙ্ক। মানে আজকে যদি বুধবার হয় 65 দিন পর কি বার হবে? তো এটা খুব সহজেই সমাধান করতে পারি। আমরা জানি 7 দিনের সপ্তাহ, তাই আমরা 7 দিয়ে 65কে ভাগ দিব এবং ভাগ শেষ যা থাকবে বুধবারের সাথে আমরা সামনে ওই কয়দিন আগাবো। তো দেখুন, আজ বুধবার হলে 65 দিন পর কি বার হবে? তো আমরা 65কে 7 দিয়ে ভাগ দিব, কারণ 7 দিনের সপ্তাহ 65। তো 7 65 ভিতরে কয়বার যায়? ধরি 9 বার, 7 নং 63, 7 নং 63, ভাগশেষ থাকে 2, ভাগশেষ 2, তাই বুধবারের সাথে 2 দিন সামনে অ্যাড হবে, বুধ বৃহস্পতি শুক্র, তাহলে শুক্রবার। মানে আজ যদি বুধবার হয় তাহলে 65 দিন পর হবে শুক্রবার। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটি দেখুন, আজ সোমবার হলে 77 দিন পর কি বার হবে? মানে আজকে যদি সোমবার হয় 77 দিন পর কি বার হবে? তো আমরা 7 দিয়ে 77কে ভাগ দিব, তো 7 11 77, তো ভাগশেষ থাকে 0, 7 11 শুধু ভাগশেষ 0, তাই সোমবারই হবে। মানে আজ যদি সোমবার হয় তাহলে 77 দিন পরও সোমবারই হবে। তারপরে অঙ্কটি দেখুন, আজ মঙ্গলবার হলে 36 দিন পর কি বার হবে? মানে আজকে মঙ্গলবার, তাহলে 36 দিন পর কি বার হবে? তো এটা আপনারা সমাধান করুন এবং কমেন্টে জানান। তারপর দেখুন ধারার অঙ্ক, কিছু গুরুত্বপূর্ণ ধারার অঙ্ক রেখেছি। তো ধারার অঙ্ক পারলে সহজ, না পারলে অনেকটাই জটিল। আপনাদের পরীক্ষায় একটা ধারার অঙ্ক অবশ্যই আসবে, তো আপনারা দেখুন এবং মনে রাখার চেষ্টা করুন। তো প্রথম ধারাটি হচ্ছে 1 3 6 10 15 21, ধারাটির পরবর্তী পদ কত? তো আমরা দেখব এখানে কত কত ডিস্টেন্স এবং বিভিন্নভাবে চিন্তা করব।
তো দেখি, তো 1 এর পর 3 আছে, 3 এর পরে 6, 1 এর পরে 3 মানে এখানে 2 ডিস্টেন্স, 3 এর পরে 6 এখানে হচ্ছে 3 ডিস্টেন্স, 6 এর পরে 10 এখানে 4 ডিস্টেন্স। তো আমরা যদি একটু লিখি তাহলে বুঝতে পারবো। তো 1 থেকে 3 এখানে 2 ডিস্টেন্স, 3 থেকে 6 এখানে 3 ডিস্টেন্স, 6 থেকে 10 এখানে 4 ডিস্টেন্স, 10 থেকে 15 এখানে 5, 15 থেকে 21 এখানে 6। তো আমরা দেখতে পাইতেছি যে 2 3 4 5 6, তো এভাবে সিরিয়াল ক্রম অনুসারে বৃদ্ধি পেয়েছে। তো 6 এর পরে আমরা 7, 21 এর পরে 7 বৃদ্ধি পাবে 7, তো 21 আর 7 28। তো আমাদের সঠিক অ্যান্সার হবে 28। আশা করি বুঝতে পারছেন। তারপরের ধারাটি দেখুন, 3 5 8 13 21। তো এটা আমরা কিভাবে সমাধান করব? তো 3 এর পরে আছে 5, 3 আর 5 যোগ করলে হয় কিন্তু 8, 5 আর 8 যোগ করলে হয় 13, 13 আর 8 যোগ করলে হয় 21। তো এখানে যোগ আকারে বৃদ্ধি পেয়েছে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এরকম যে 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 আর 5 যোগ করলে 13 হয়, এই যোগ আকারে বৃদ্ধি পেয়েছে। তো 21 আর 13 যোগ করলে কত হয়? 21 আর 13 যোগ করলে হয় 34। তো আমাদের সঠিক উত্তর হবে 34। তো এটা যোগ আকারে বৃদ্ধি পেয়েছে। তারপরের ধারাটি দেখুন, 2 3 5 9 17, পরবর্তী সংখ্যাটি কত? তো এটা আমরা বিভিন্নভাবে চিন্তা করব। দেখি কত কত ডিস্টেন্স। প্রথম 2 থেকে 3 এখানে 1 ডিস্টেন্স, 3 থেকে 5 এখানে আছে 2 ডিস্টেন্স, 5 থেকে 9 5 6 7 8 9 এখানে 4 ডিস্টেন্স। তো আমরা যদি লিখি তাহলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে 1 ডিস্টেন্স, এখানে হচ্ছে 2 ডিস্টেন্স, 5 থেকে 9 এখানে 4 ডিস্টেন্স, 9 থেকে 17 এখানে হচ্ছে 8 ডিস্টেন্স। তো আমরা যদি দেখতে পাই যেটা গুণ আকারে বৃদ্ধি পেয়েছে, উপরে যে মানগুলো, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, তো 8 এর ডাবল হবে 16। আমরা ইজি বুঝতে পারি, 8 এর ডাবল 16, তো 17 আর 16 হবে 33। সঠিক অ্যান্সার হবে খ 33। তারপরের অঙ্কটি দেখুন, দেখুন 9 36 81 144, পরবর্তী সংখ্যা কত? তো এটা যদি আপনারা চিন্তা করেন বিভিন্নভাবে, দেখেন 9 এর পরে 36 যে ডিফারেন্ট, 36 থেকে 81 সে ডিফারেন্ট না, আবার 81 থেকে 144 ওই ডিফারেন্ট না। তো এটা হচ্ছে পাওয়ার আকারে বৃদ্ধি পেয়েছে। তো আপনারা দেখেন 9টাকে যদি আমরা ভাঙ্গাই পাওয়ার আকারে তাহলে 3 পাওয়ার, মানে 3 গুণ 3 তাহলে হয় 9, ঠিক আছে। তারপরে 36 যদি আমরা ভাঙ্গাই 6 পাওয়ার তাহলে হয় 6 গুণ 6 36, 6 ছক 36। তারপরে 9, 9 দিয়ে যদি আমরা ভাঙ্গাই 9 পাওয়ার, 9 গুণ 9, 9 নং 81। তো এরকম পাওয়ার আকারে আমরা যদি ভাঙ্গাই তাহলে এটা 12, 12-র পাওয়ার যদি 2 দিন, 12 12 144। তো এখানে দেখতে পাই যে 3 6 9 12, মানে 3 3 বৃদ্ধি পেয়েছে এরকম, যে 3 এর পরে 6, 6 এর পরে 9, 9 এর পরে 12, 12-র পরে হয় 15। তাই আমরা যদি 15 পাওয়ার দিই, 15 পাওয়ার, তো আমরা যদি 15 পাওয়ার করি তাহলে হয় 15 গুণ 15, 15 গুণ 15 করলে হয় 256। তো সঠিক অ্যান্সার হবে 256। তো এই হচ্ছে ধারার অঙ্ক। তো আমি আরো কিছু ধারার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।